হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তা তোমরা সবাই জানো যে লেডি কনস্টেবল আমাদের মেন্সের ডেট দিয়ে দিয়েছে 21 তারিখ, মানে জানুয়ারির 21 তারিখে তোমাদের মেন্স পরীক্ষা হবে। তো এই সময় তোমাদের মেন্স নিয়ে খুবই হয়তো অনেকে চিন্তায় আছে যে মেন্স পাস করতে গেলেও তো অনেক টাফ ব্যাপার। মাঠে যারা পাস করেছো তারা সবাই মেন্স দেবে, তারা সবাই জানো। তো মেন্স পাস করতে গেলে আমাদের কিছু স্ট্র্যাটেজি মেনে চলতে হবে, কারণ মেন্স তো একটা মেন জিনিস। এই পরীক্ষার উপর আমাদের পাস নির্ভর করে, কারণ ইন্টারভিউতে তুমি যতই নাম্বার পাও না, কারণ মেন্স যদি ভালো রেজাল্ট না করো তাহলে কিন্তু পাস করতে পারবে না। তাহলে তোমাদের নিয়ম কী হবে মেন্স পাস করার, সেটাই আজ তোমাদের বলবো। তো তোমাদের করণীয় বিষয়গুলো আজকে বলবো, এবং প্রয়োজনীয় নাম্বার কত পেলে তোমরা মেন্স শিওর পাস করবে সেটাও আমরা বলে দেবো। তা চলো ভিডিওটা শুরু করা যাক। তো মেন্স পাস করার জন্য আমাদের কি করতে হবে, ডেলি বেসিস এখন মক টেস্ট আর রিভিশন করতে হবে উইথ অ্যানালাইসিস। দেখো এখন আমাদের হাতে মাত্র আর কি 7 থেকে 8 দিন টাইম আছে, তারপরে কি আমাদের মেন্স পরীক্ষা। তাহলে আমাদের কি এখন পুরো পড়ার টাইম নেই। তাহলে আমাদের কী করতে হবে, ডেলি বেসিস রিভিশন এবং মক টেস্ট দিতে হবে। তাহলে মক টেস্ট দিতে এবং সেগুলো অ্যানালাইসিস করতে হবে, শুধু মক টেস্ট দিলে ছেড়ে দিলে হবে না। কোথায় ভুল করছে এবং কোথায় কোথায় আমাদের টাইম যাচ্ছে সেটা আমাদের করতে হবে। মেক এ শিডিউল অফ ডেলি রুটিন আপ টু মেন্স, মানে মেন্স পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন কিন্তু একটা শিডিউলে বাধা ধরা। এই 7-8 দিন কিন্তু তোমাদের মেনে চলতে হবে। এই 7-8 দিন যদি তোমরা মেনে চলতে পারো তাহলে কিন্তু তোমাদের মেন্স কেউ পাস করা আটকাতে পারবে না। অ্যাভয়েড ফ্রেন্ড সার্কেল অ্যান্ড আদার্স, মানে এই ফ্রেন্ড সার্কেল কিন্তু তোমাদের এই কদিন পুরো বন্ধ করতে হবে, কারণ তোমরা যদি মেন্স পাস করো তখন তোমরা পরে অনেক সময় পাবে। অ্যানালাইসিস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও দেখতে হবে, শুধু প্রিভিয়াস মানে শুধু মক টেস্ট লাগিয়ে গেলে হবে না। প্রিভিয়াস ইয়ার কার কার দেখতে হবে, লেডি কনস্টেবল, মেল কনস্টেবল, পিএসসি, মানে এই তিনটে পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কিন্তু খুব খুঁটিয়ে তোমাদের মানে অনুবীক্ষণ যন্ত্রের মতো একদম মানে খুঁটিয়ে দেখতে হবে যাতে এইগুলো, এবং তাদের সলভ করতে হবে কিন্তু। পাঁচে কি, যেটা আমাদের মূল মন্ত্র, প্র্যাকটিস 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 কিন্তু করেই যেতে হবে। এই 7 দিনে, এই 7 দিনে কিন্তু তোমাদের একদম সেই প্র্যাকটিস করতে হবে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর মক টেস্ট। আর তোমাদের বলে দিই যে যে 6 নম্বর, এটা কিন্তু আরও ইম্পর্টেন্ট। এই 6 নম্বরটা হচ্ছে বিফোর এক্সাম ডেট নো স্টাডি অনলি টেস্ট অ্যান্ড দেয়ার অ্যানালাইসিস। পরীক্ষার আগে পর্যন্ত অনেক পড়ে ফেলেছো, তো এখন পরীক্ষার আগে আর কোনো পড়ার টাইম নেই। পরীক্ষার সময় পড়লে কিন্তু এখন সব গুলিয়ে হবে। এখন তোমাদের কি শুধু টেস্ট দেবে, তাদের অ্যানালাইসিস করবে। তো এই হচ্ছে তোমাদের নিয়ম। তোমরা এইভাবে তোমরা এগুলো মেনে চলো, তাহলে তোমাদের কেউ আটকাতে পারবে না পাস করা। তা তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের রিভিশন দিতে হবে, মক টেস্ট দিতে হবে, এবং তাদের অ্যানালাইসিস করতে হবে, ছেড়ে দিলে হবে না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিতে হবে, লেডি, মেল এবং পিএসসি। একটা রুটিন বানিয়ে চলতে হবে, ফ্রেন্ড সার্কেল বাদ দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এভাবে কিন্তু তোমরা পুরো মেন্সটা পাস করে যাবে। এরকম যদি তোমরা চলতে পারো তোমাদের কেউ আটকাতে পারবে না। এবার তোমাদের বলি যে মেন্সের কাট আপ, তোমরা ভাবতে পারো যে কাট আপ তো এরকম গেছে, তাহলে আমাদের এই কাট আপ এখনও পরীক্ষা হলো না, কাট আপ কী করে দিলাম। আমি তোমার কিন্তু এটা কাট আপ দিচ্ছি না, এটা কিন্তু সেফ জোন দিয়ে দিচ্ছি, মানে যেটার উপর পেলে তোমরা শিওর চাকরিটা পাবে। তা তোমাদের ক্যাটাগরিতে বলে দিই যে তোমাদের ইউআর কিন্তু 56.8, মানে আগের বার গিয়েছিলো। তাহলে মানে আগের বারে কোশ্চেন তোমাদের অ্যানালাইজ, মানে যেরকম কাট আপ গিয়েছিলো তার উপর অ্যানালাইসিস করে বলছি। 56 গিয়েছিলো, মানে মিনিমাম তোমাদের কিন্তু 56 থেকে 57 জেনারেল পেতেই হবে। ওবিসি এদের কিন্তু 44, মানে মিনিমাম 45 থেকে 50-এর মধ্যে পেতে হবে, 45 থেকে 50-এর মধ্যে পেতেই হবে ওবিসি এদের। ওবিসি বিদের 53 থেকে 33, মানে প্রায় 55 আপ পেতে হবে, এটা কিন্তু ওবিসিদের। এসসি 50.67, মানে 50 তো তাকে মিনিমাম পেতে হবে এসসিতে, এবং এসটি 49, মানে 50 পেতেই হবে। তার মানে কি, তোমাদের ইউআরদের কিন্তু অবশ্যই 60 কিন্তু তুলতেই হবে, কিচ্ছু করার নেই, কারণ এবার আরও কিন্তু বেশি ভ্যাকান্সি, মানে এবার কিন্তু আরও বেশি কম্পিটিশান তোমাদের। আর তোমাদের ওবিসি এ, মানে ওবিসি এদের কত গেছে, ওবিসি আগেরবার কত গেছে, 44। তোমাদের আগেরবার 44 গেছে, তাহলে 44 এবার কত পেতে হবে, 45 থেকে 50 কিন্তু পেতেই হবে তার মধ্যে। ওবিসি বিদের কত পেতে হবে, 55 থেকে 60-এর মধ্যেই পেতে হবে কিন্তু। আর এটা কিন্তু 60 পেতেই হবে ইউআরদের। আর এসসিদের 50 আপ, মানে 50 পেলেই তারা পেয়ে যাবে। আর এসটি 49, 50, মানে হচ্ছে প্রায় 45 আপ করলেই হবে। তো এই তোমাদের কাট আপ দিয়ে দিলাম, মানে এর উপর যারা পাবে তারা শিওর নিশ্চিত চাকরিটা পেয়ে যাবে, কারণ তাদের ইন্টারভিউতে গিয়ে আর অসুবিধা হবে না। তো এই অবধি ভিডিওটা রাখি, তোমাদের অনেক লম্বা হয়ে গেল। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করো, এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ আমরা আরও গুরুত্বপূর্ণ টিপস নিয়ে তোমাদের জন্য চলে আসছি। তো এই অবধি রাখছি, চলো টাটা, বাই বাই।